হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো নিয়তিয়াজ ব্লগ। তো দেখো, আমি সকাল সকাল উঠে গেছি। তখন কিন্তু সকাল 6টা বাজে। তো উঠে ভাবলাম যে আমার বর তাড়াতাড়ি কাজে বেরিয়ে যাবে। তো ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। তো প্রথমে আগে গ্যাস ট্যাসটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে দেখো, আগের দিন যে সন্ধ্যাবেলা আমি কচুরলতিটা কেটে রেখেছিলাম, তো ভাবলাম যে আগে কচুরলতিটা বসিয়ে নিই। তো প্রথমে কচুরলতিটা আগে ভাপিয়ে নিয়েছি। তো কচুরলতির জন্য কালকে তো আর আলু কাটিনি, তো আজকে আমি আলু কেটে নিচ্ছি। সকাল সকাল একটাই আলু দিয়েছি, বেশি কিন্তু দেইনি। তো একটা আলু কেটে নিয়েছি, আলুটা আবার কচুরলতির সঙ্গেই ভাপিয়ে নিয়েছি। কেন বলো তো, কচুরলতিটা একটু ভাপিয়ে নিলে না তখন গলায় আর চুলকায় না, নাহলে কিন্তু দেখবে কচুরলতি খেলে কিন্তু একটু চুলকায়, তাই না? তারপরে দেখো, এদিকে কচুরলতি বসিয়ে দিয়ে আমি ঘরদোর ঝাড়ু দিয়ে নিচ্ছি। তোমরা ভাবে যে সকাল সকাল ঘরদোর ঝাড়ু না দিয়ে রান্না বসিয়ে দিয়েছে। কি আর করব বলো, বর যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাই রান্নাটা চাপিয়ে তারপরে ঘরদোরটা ঝাড়ু দিচ্ছি। আর এদিকে বরের বিছানাটা উঠিয়ে রেখেছি। তো ঘরদোর যাতে, আর এদিকে দেখো তনু উঠে গেছে, পড়তে যাবে। ওই দেখো, ওর এখনও কিন্তু ঘুম ভাঙেনি, হাই তুলছে। তো আবার রেডি হবে। তো এদিকে আবার বই টই গুছাবে। তো আমি বলছি তো কি খেয়ে যাবে? খেয়ে যা কিছু ছাতু। না, ছাতুটা তো কিছুই খাবে না। এই মেয়েটা না সকালবেলা কিছু খেতে চায় না, জানো তো। আর এদিকে দেখো, কচুরলতিতে মশলা দিয়ে দিয়েছি, কি বলো তো, একটুখানি রসুন বাটা, একটুখানি জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিন্তু দিইনি কিছু। আর এদিকে আমার চাটাও হয়ে গেছে। তো ভাবলাম যে চাটা খেয়ে নিই দুজনে, বর আর আমি দুজনেই খাবো। মেয়ে তো খায় না কিছুই, জানো, সকালবেলা 10টা পর্যন্ত না খেয়ে থাকে। কি আর করব, খায় না। তো আমরা দুজনের জন্যই চা রেডি করে নিলাম। তো আমরা দুজনে চা আর মুড়ি খেয়ে নিলাম। তো চাটা খেয়ে দেখো, ওইদিকে চার কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে। তারপর দেখো, ওইদিকে কচুরলতিটা একদম রেডি হয়ে গেছে, কিন্তু দেখো কত সুন্দর না, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। তো আজকে ডাল আর কচুরলতি হয়েছিল। তো রান্না টান্না করে তারপরে আবার কাপড় জামা ধুয়ে বাসন টাসন সব ধুয়ে টুয়ে স্নান করে চলে এসেছি। স্নান টান করে তো খিদেও পেয়েছে, তো আমি ভাবলাম যে খেয়ে নিই। তনু তো পড়া থেকে এসে স্নান করে খেয়েছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে এবার আমিও খেয়ে নিই। তো আমিও খেয়ে নিয়েছি। তো দেখো, আজকে লাউ দিয়ে ডাল হয়েছিল আর কচুরলতি হয়েছিল। তো যেহেতু ওদের খাওয়া হয়ে গেছে, কিছুটা কমে এসছে। তারপরে দেখো, এদিকে খেয়ে দিয়ে তারপরে চলে গেছি তনুকে আনতে। ও আবার স্কুলে চলে গেছিলো। তো তো আমি আর ছেলে মিলে দুজন চলে গেছি মেয়েকে আনতে স্কুল থেকে। তো বেরিয়ে গেছি, দিনটাও কিন্তু মেঘলা করেছিল তখন। তো দেখো, স্কুল থেকে বেরিয়ে গেছি দুজনে, স্কুল থেকে চলে আসছি। স্কুল থেকে এসে তারপরে দেখো, ওরা খেয়ে দিয়ে আবার খেলতে বসে গেছে। আবার মেয়ের অনলাইনে ক্লাস ছিল, সেটাও করতে বসে গেছে। আর আমি এদিকে একটু শুয়ে রেস্ট করছি। তারপরে দেখো, চলে এলাম বিকেলবেলা, একবারে কি সন্ধ্যাবেলা কি টিফিন করব। তো ভাবলাম যে একটুখানি সুজি আর আটা দিয়ে বানিয়ে ফেলি, একটা কিছু একটা হয়ে যাক। তারপরে দেখো, এখানে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিলাম। সুজি, আটা আর একটুখানি চিনি দিলাম, দিয়ে সুন্দর করে দেখো এই যে এরকম করে কিন্তু গুলে নিলাম। তারপরে কড়াইটাও বসিয়ে দিলাম, দিয়ে তারপরে দেখো সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নেব সুন্দর করে। আর ওরাও তো খাবে, যেহেতু সন্ধ্যাবেলা আর তো কিছু রেডি করিনি টিফিনের জন্য। কী আর করবো বলো, অন্য কিছু ছিলও না। তাই ভাবলাম যে এটাই রেডি করে নিই, এটা দিয়ে একটা কিছু বানিয়ে খাই। তারপরে দেখো, মিষ্টিটাও বেশি কিন্তু দিইনি, তো খেতে ভালো লাগছে খুব, ছেলেও খেয়েছে। তো দেখো, এদিকে সুন্দর করে লাল লাল করে কিন্তু ভাজা হচ্ছে, দেখেছো কত সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো, এদিকে আবার বাবু আর তনু খেতেও বসে গেছে গরম গরম। আবার বাবু বলছে কাঠি দিয়ে খাচ্ছে, ওই দেখো কি কাঠি নিচে ভেঙে সেই কাঠি দিয়ে খাচ্ছে। খেয়ে দিয়ে দেখো, ওরা দুজন আবার খেলতে বসে গেছে। তনুর আবার ঠান্ডা লাগছে, দেখো কাঁথা গায়ে দিয়ে বসেছে। তারপরে দেখো, সন্ধ্যাবেলা একটা প্রোগ্রাম ছিল, সেখানে চলে গেছি। প্রোগ্রাম দেখে চলে এসেছি রাত্রে। তো আজকে প্রোগ্রাম দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।